আজকে আমরা কি কাজের জন্য আসছি? গতকালকে আমাদের নাটোরে 100 দিনের একটা জামাত আসছে পাকিস্তানের আমির সাহেব মৌলানা আবু বকর সাহেব গতকালকে আমাদের নাটোর তেবাড়িয়া মার্কাজ মসজিদে ওনার বয়ান ছিল। আর ওনার বয়ানের তর্জমাটা আমার ছিল। উনি প্রথম কথাই আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, একটা হাদিস বললেন, আদ দুনিয়া মাজরাতুল আখিরা। আর কোরআনে কারিমের আয়াত বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে কয়েকটা আয়াত আল্লাহর মহাব্বতের, আল্লাহর ভয়ভীতির আয়াত তিলাওয়াত করেছেন, কয়েকটা হাদিস বলেছেন। তার একটা হাদিস আপনাদের সামনে আগে তিলাওয়াত করেছি আর পরে একটা বললাম। মেহমান বলতেছিলেন আদ দুনিয়া মাজরাতুল আখিরা, এটা হাদিস শরীফের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, দুনিয়াটা এটা আখিরাতের খেতি। এই জগতে যেই খেতি করব, যেই ক্ষেত করব, ওই জগতে যে এর ফসল আমরা পাব। আরবিতে একটা প্রবাদের মধ্যে বলা আছে, কামা তাদিনু তুদানু। উর্দুতে বলা হয়, তু জৈসা কারেগা ওইসা ভরেগা, তু জৈসা কারেগা ওইসা মিলেগা। আমরা বাংলাতে বলি, তুমি যেরকম কর্ম করবা তেমন ফল পাবা। এই জন্য মেরে মোহতারাম, আমাদের কর্মটা যেন এরকম হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। রাজি আছি তো ইনশাআল্লাহ? যে কোনো কাজ করব কার সন্তুষ্টির জন্য করব? আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আর কাজটা কার তরিকায় করব? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করব। দেখেন, অনেক মানুষ আছে অনেক ভালো কাজ করে, বিশ্বের মধ্যে অনেক মানুষ আছে তার জীবনের যত অর্থ উপার্জন করেছিল সব কিছু ভালো কাজের জন্য ব্যয় করে গেছে, কিন্তু দুনিয়াতেই যা পাওয়ার পেয়ে গেছে, আখিরাতে লা খালাকা লাহুম ফিল আখিরা, তার জন্য আখিরাতে কোনো অংশ থাকবে না। কেন? সে ঈমান আনে নাই। ওই যে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে কেউ এই কথার স্বীকৃতি দিবে আমার রব আল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। পরের কথা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হলো পূর্ণাঙ্গ কালিমা। আল্লাহকে বিশ্বাস করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনে যত নবী রসুল পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমরা ঈমানে মুফাসসাল পড়েছি, আমানতু বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। ওয়া মালাইকাতিহি, আল্লাহ কর্তৃক যত ফেরেশতা আছে এটার প্রতি আমরা বিশ্বাস রাখি। ওয়া কুতুবিহি, আসমানি যত কিতাব আল্লাহ নাজিল করেছেন সব কিতাবের উপরে আমরা ঈমান এনেছি। ওয়া রুসুলিহি, আল্লাহ কর্তৃক যত নবী রাসূল পৃথিবীতে আসছে সবার প্রতি আমরা ঈমান এনেছি। ওয়াল ইয়াউমিল আখির, বিচারের দিবসকে আমরা মানি, এটার উপরে ঈমান এনেছি। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো এবং মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এটার উপরে আমরা বিশ্বাস করি। কি বলেন? 7 নম্বরটা হলো আল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে যে আবার পুনরুত্থান হতে হবে, এই কথার উপরে আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? এইগুলাতে ঠিক রাখার পরে তারপরে আপনি যদি ছোট কাজও করেন, হাদিস শরীফের মধ্যে আছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। তোমার দিনকে খাঁটি করো মানে পরিশুদ্ধ করো। অন্য হাদিসের মধ্যে আসছে, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু ওয়া ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজিনু, তোমরা হিসাব নিকাশের দিন আসার আগেই তোমাদের আমলের হিসাব কিতাব করে নাও, আর মিজানের পাল্লা কায়েম করার আগেই যা কিছু আমল করেছি এটা নিজে নিজে মাপার চেষ্টা করি। আমার নেকের পাল্লা ভারী হবে না বদির পাল্লা ভারী হবে, এটা আগেই হিসাব কিতাব করার কথা আসছে। ওই ব্যক্তি সব থেকে জ্ঞানী, যেই ব্যক্তি মরণের আগেই এই হিসাব কিতাব করে যে আমি যা কিছু করেছি ভুল করেছি না সঠিক করেছি, সঠিক যেটা করেছি মাশাআল্লাহ ওইটার বিনিময়ে তো পাবো, অন্যায় যেটা করেছি ওইটার বিনিময়ে পাবো। সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নাজাতের কিছু আমল বলে দেন যাতে আমি নাজাত পেয়ে যাই, আমি আখিরাতে পরিত্রাণ পেয়ে যাই। ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা জিলজালের শেষের 2 আয়াত নিয়ে নাজিল হলেন। এসে বললেন,
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল ফেরেশতার মাধ্যমে আয়াত নাজিল করলেন ওই ব্যক্তির প্রশ্নের উত্তরে। তার প্রশ্ন কি ছিল? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের বিভীষিকাময় দিন থেকে হাসরের ময়দানে বাঁচার উপায় কি? তো এই দুই আয়াত নিয়ে ফেরেশতা নাজিল হলেন। আয়াত পড়ার সাথে সাথে তাদের ভাষা আরবি ছিল। এই ব্যক্তি শুনে সোজা চলে গেলেন, আবার নিজের গন্তব্যস্থলে যাইতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে সুফফার সাথীদেরকে ডাক দিয়া বললেন, ও আসহাবে সুফফা, এমন একটা প্রশ্ন এই গ্রামের ব্যক্তি করে গেল, প্রশ্নের উত্তরটাও নিয়ে সরাসরি চলে গেল, তাকে একটু ডাকো। আবার তাকে ডাকা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ বিদুইন সাহাবী, এ বৌদ্ধ সাহাবী, এ দেহাতি গ্রাম্য সাহাবী, তুমি এসে আমাকে জিজ্ঞাসা করলাও নাজাতের কোনো উপায় আপনি বলে দেন। আমি তো বলতে পারি না কোনো কথা, আমি আল্লাহর হুকুম ছাড়া বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রশ্নের উত্তর হিসাবে জিলজালের দুইটা আয়াত নিয়ে এসে ফেরেশতা নাজিল হয়ে গেলেন। জিবরাইল বলে দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। পরমাণু পরিমাণ ভালো আমল করলে তার বিনিময়ে আল্লাহ দিয়ে দিবেন, পরমাণু পরিমাণ মন্দ আমল করলে তার বিনিময়ে আল্লাহ দিয়ে দিবেন। কথা বলেন, কথা বলেন। এই কথা শোনা মাত্রই সাহাবী তার গন্তব্যস্থলে চলে যাচ্ছেন। বললেন, তুমি চলে যাচ্ছ কেন? বলল, আমি এই জন্য চলে যাচ্ছি, আমি নিয়াত করে নিলাম আর জীবনে কোনোদিন মন্দ কাজ করব না, ভালো যত কাজ আছে কোনোটাই আমি ছাড়ব না। আল্লাহর হাবিব আসহাবে সুফফাদেরকে বললেন, তোমাদের এই ভাইকে দেখে নাও, যদিও হাটে মাঠে গ্রামগঞ্জে কাজ কারবার করে, ক্ষেত খামার করে, এই ব্যক্তি ঈমানকে পরিশুদ্ধ করে আল্লাহকে ওয়াদা দিলেন, জীবনে ভালো কাজ কোনোটা ছাড়ব না আর মন্দ কাজ কোনোটা করব না, তার ধারে কাছেও যাব না। তার মানে সে সংকল্প করে নিলেন, আল্লাহর অসন্তুষ্টির কোনো কাজ করব না আর আল্লাহর সন্তুষ্টির যত কাজ আছে কোনোটা ছাড়ব না। এই ব্যক্তি জান্নাতি। সকলে তাকিয়ে দেখো, আল্লাহু আকবার।